আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন এফআর এগ্রো ফার্ম নিবেদিত অপরাজিতায়। নারীরা কর্মক্ষেত্রে সফল এবং এই সাফল্যের একটা বড় উদাহরণ কিন্তু আমাদের দেশে চালান একজন নারী। সুতরাং নারীদের ক্ষেত্রে তো কোনো লিমিটেশন থাকার কোনো সুযোগ নাই, বরং এইগুলো ব্যারিয়ারগুলো আরো ভাঙতে হবে। কর্মকর্তাদের চরিত্রটা ঠিক রাখতে। আমাদের সমাজ ব্যবস্থায় এখনো নারীরা পিছিয়ে আছে, তাদেরকে সামনে আগায় নিতে হলে তাদেরকে ওয়েল এডুকেটেড করতে হবে। উচ্চশিক্ষিতরা তারা পর্দা প্রতিষ্ঠা করেই না, তারা তো আরো মনে হয় নেগেটিভ ভাবে চলতেছে। নারীদের ক্ষেত্রেও এমনটা ঘটে যে সে চাকরি করলে অনেক সময় সংসারে বা তার হাজবেন্ডকে খুব একটা মূল্যায়ন করতে চায় না, মনে করে যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। 8 মার্চ বিশ্ব নারী দিবস। আজকের লিঙ্গ সমতা টেকসই আগামীর জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংবাদ প্রকাশের বিশেষ আয়োজন এফআর এগ্রো ফার্ম নিবেদিত অপরাজিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করা ছাত্রীদের মাত্র 7% নারী চাকরি জীবনে প্রবেশ করে। আমি একজন ফিল্ম মেকার, ফলে সেটা যে শুধু নারীর ক্ষেত্রে হচ্ছে তা না, পুরুষের ক্ষেত্রে হচ্ছে, এটা একটা ট্রেন্ড হচ্ছে। আর নায়িকা হতে চাওয়ার কারণ হচ্ছে যে সাংবাদিকতায় পড়াশোনা করার পর নারীদের সংবাদপত্রে বা টেলিভিশনে মানে মিডিয়ায় আসার আগ্রহটা চলে যাচ্ছে। তারা অন্য এনজিও বা অন্য কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার ক্ষেত্রে বেশি প্রেফারেন্স দিচ্ছে, তারা সেটাই চাচ্ছে বেশি। আয়োজনটি দেখতে চোখ রাখুন 8 মার্চ রাত 9টায় সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট www.সংবাদপ্রকাশ.com-এ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।